জমি জোর করে জবরদখল করে রাখার দিন শেষ। একটি সঠিক প্রমাণ থাকলেই মামলা ছাড়াই ৩ মাসেই জমি ফেরত পাবে আসল মালিক। সুপ্রিয় ভিউয়ার্স, এই একটি প্রমাণ কি এবং কোন পদ্ধতিতে ৩ মাসের মধ্যে আসল মালিকরা জমি ফেরত পাবেন? আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দেখার পর যদি ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, যারা জমির আসল মালিক না, যাদের মালিকানা সংক্রান্ত সমস্যা রয়েছে এবং ওই সকল ব্যক্তিদ্বয় ওই জমিগুলো এক প্রকার জোর করেই ভোগ দখল করছে, এমন যারা রয়েছেন, তাদের ভোগ দখলের দিন শেষ। তাদের ভোগ দখল ছাড়তে হবে। যদি না ওই সকল সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তি মালিকানা দাবি করে এবং তার একটি ডকুমেন্ট বা প্রমাণ থাকে, তাহলে তারা আদালতে মামলা ছাড়াই ৩ মাসের মধ্যে তাদের জমি উদ্ধার করে নিজের ভোগ দখলে নিয়ে আসতে পারবে এবং আইনি প্রক্রিয়ায় তারা বৈধ মালিক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবে। এই জমির গুলোর যে প্রমাণটি লাগবে সেটি আমরা ২ থেকে ৩টি ভাগে বিভক্ত করেছি। কেননা আমাদের দেশে সম্পত্তি হস্তান্তরের কিছু পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিগুলো দ্বারা সম্পত্তির মালিক হওয়া যায়। যেমন, যদি কেউ সম্পত্তি বিক্রয় করে এবং একজন ব্যক্তি ক্রয় করে, তাহলে সেটি হয় বিনিময়ে সম্পত্তি হস্তান্তর, বা যেটিকে আমরা সাবকবলা বলে সম্পত্তির মালিকানা অর্জন বুঝি। এই সাবকবলা মূলে যদি কোনো ব্যক্তির সম্পত্তির মালিক হয়, তাহলে ওই সকল ব্যক্তিদ্বয় যদি সম্পত্তির ভোগ দখলে যেতে না পারে এবং যে সকল ব্যক্তি সম্পত্তি বিক্রয় করলো তারা তাকে সম্পত্তির ভোগ দখল দিতে টালবাহানা করে বা ভোগ দখল বুঝিয়ে দিতে না চায়, সেক্ষেত্রে যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করলেন তিনি যে বিনিময় চুক্তিটি হলো, সেই বিনিময় চুক্তির যে মূল কাঠামো, হস্তান্তরিত যে নিয়মাবলী, সেগুলোর যে একটি ফরম্যাট আমরা দলিলে লিপিবদ্ধ করি এবং পরবর্তীতে সেটি স্ট্যাম্প পেপারে আকারে নিয়ে গিয়ে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করি। এই একটি প্রমাণ যদি থাকে, তাহলে ওই সকল ব্যক্তিদ্বয়ের সম্পত্তি কোনো ব্যক্তি ভোগ দখল করতে পারবে না। তাদের ভোগ দখল ছাড়তে হবে এবং যারা এই মালিক তাদেরকে সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দিতে হবে। এখন এখানে আপনার মাথায় একটি প্রশ্ন আসতে পারে যে জমি যদি তারা ক্রয় করেই থাকে, তাহলে সম্পত্তি থেকে বেদখল হয়ে রইল কিভাবে? দেখুন, এখানে কিছু কাহিনী আছে যে সম্পত্তি অনেকেই ক্রয় করে কিন্তু সরাসরি ভোগ দখলে যেতে পারে না। যেমন, ঢাকায় চাকুরি করে, ব্যবসা করে, এখন তিনি গ্রামে জমি কিনেছেন, তিনি আর সরাসরি ভোগ দখলে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। তিনি কিন্তু লোক মারফতে সম্পত্তি চাষাবাদ বা ভোগ দখল করতে থাকেন। এক্ষেত্রে দেখা যায় যে কোনো একজন ব্যক্তিকে সম্পত্তি যদি দেখভাল করার দায়িত্ব দেয়, তাহলে ওই সকল সম্পত্তি পরবর্তীতে যাদের দেখভাল করতে দেওয়া হয়েছে তারা কিন্তু মালিকানা প্রমাণের চেষ্টা করে, বা যে ব্যক্তি ক্রয় করেছে তিনি যদি মৃত্যুবরণ করেন, তার পরবর্তী সন্তানেরা গিয়ে সম্পত্তির মালিকানা দাবি করে, তাহলে এক্ষেত্রেও ঝামেলা তৈরি হতে পারে। বা যে ব্যক্তি সম্পত্তির মালিক তিনি বিক্রি করে দিয়েছেন কিন্তু তিনি ভোগ দখল করছিলেন বন্ধকি সূত্রের মতো বা লিজ নেয়ার মতো, পরবর্তীতে ওই সকল ব্যক্তিদ্বয় বিষয়টি গোপন রেখেছিলেন এবং তার পরবর্তী ওয়ারিশরা এসে তার পিতার সম্পত্তি হিসেবে ভোগ দখল করতেই থাকছেন, কিন্তু আরেকজনের কাছে যে বিক্রয় করে দেওয়া হলো এই হিসাবটা কিন্তু তারা রাখে না বা তারা জানে না। এক্ষেত্রে গরমিলগুলো এখানেই হয়। এবং যে ব্যক্তি এই যে ঢাকা থেকে ক্রয় করলেন বা দূরবর্তী স্থান থেকে ক্রয় করলেন, ওই সকল ব্যক্তি কিন্তু সম্পত্তির ভোগ দখলে যেতে পারেন না। এক্ষেত্রে এই সকল ব্যক্তিদ্বয়ের জন্য এই যে ক্রয় বিক্রয় সূত্রে যে দলিলটি হলো এবং ওই দলিলটি রেজিস্ট্রেশন করা হলো, তাহলে তারা কিন্তু এই দলিলের বলে সম্পত্তি ভোগ দখলে যেতে পারবে মামলা ছাড়াই ৩ মাসের মধ্যেই। কোন প্রক্রিয়া সেটি সামনে আমরা আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, এরপরে আরেক শ্রেণীর সম্পত্তি হচ্ছে ওয়ারিশান সম্পত্তি। ওয়ারিশান সম্পত্তি নিয়ে সবথেকে বেশি পরিমাণে গ্যাঞ্জাম হয়। যেমন, বোনের অংশ ভাইয়েরা দিতে চায় না, বা বোন যদি মৃত্যুবরণ করে সন্তান থেকে, তাহলে সেই সন্তানের সম্পত্তির অংশ রাষ্ট্র কর্তৃক নির্ধারিত করা হয়েছে, সেই অংশটুকু তাদেরকে দেয়া হয় না। বা কোনো একজন ভাইয়ের সম্পত্তি অন্য ভাই জবরদখল করে রেখেছে, বা যে ভালো সম্পত্তি সেটি সকলেই ভোগ দখল করতে চায়, যার শক্তি বেশি, যে পেশি শক্তি খাটাতে পারে, যার অর্থ বেশি, প্রভাব বেশি, সে ভোগ দখল করে। এইরকম যে ভাগ বন্টনগুলো হয় না, এক্ষেত্রে ওই সকল সম্পত্তি যদি তারা মালিক হয় অর্থাৎ বৈধ ওয়ারিশ হয়, তাহলে
তারা কিন্তু একটি প্রমাণের মাধ্যমে সম্পত্তিগুলোর মালিকানা অর্জন করতে পারবে, অর্থাৎ তার অংশটুকু তিনি ভোগ দখলে যেতে পারবে। এক্ষেত্রে প্রমাণটি হচ্ছে যে ব্যক্তির কাছ থেকে সম্পত্তি প্রাপ্ত হয়েছে সেই ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক কি। নিশ্চয়ই ওয়ারিশ, সেই ওয়ারিশ হলে তাকে ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে। এই ওয়ারিশান সনদ পাওয়া যাবে যদি সম্পত্তিগুলো পেরিফেরি লেভেলের অর্থাৎ গ্রামগঞ্জ হয়ে থাকে, তাহলে ইউনিয়ন পরিষদ থেকে, যদি থানা পর্যায়ের অন্তর্ভুক্ত হয়ে থাকে বা থানার মধ্যে হয়ে থাকে তাহলে উপজেলা পরিষদ থেকে, এবং সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হলে সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করা যাবে। যেমন ঢাকা সিটি, রাজশাহী সিটি, রংপুর সিটি, চট্টগ্রাম সিটি, বগুড়া বর্তমানে সিটি, এগুলো সম্পত্তিগুলা সিটি কর্পোরেশন থেকে ওয়ারিশান সনদ নেওয়া যাবে। তারপরে সেই ওয়ারিশান সনদের উপর ভিত্তি করে যে ব্যক্তিদ্বয় সম্পত্তি থেকে বঞ্চিত হলো তারা কিন্তু তাদের সম্পত্তির যে অংশ সেটি দাবি করে আদালতে মামলা ছাড়াই সম্পত্তি 3 মাসের মধ্যে নিজের মালিকানায় নিতে পারবে। এরপর আরেকটি শ্রেণীর সম্পত্তি হচ্ছে ভুয়া দলিল, হেবা দলিল বা এই ধরনের মাধ্যমে। সব থেকে বেশি আমরা সমস্যা দেখি হেবা দলিলের ক্ষেত্রে। অনেক সময় হেবা দলিলের যে শর্ত সেটি মানা হয় না, অর্থাৎ হেবা যেদিন থেকে করে দেওয়া হয়েছে সেদিন থেকেই কিন্তু সম্পত্তি যাকে হেবা করা হয়েছে তাকে ছেড়ে দিতে হবে, তার ভোগ দখলে থাকতে হবে বা তাকে দিতে হবে ভোগ দখল করতে। এতে করে অন্য ব্যক্তি যারা এই হাবার করার কারণে সম্পত্তির যে অংশীদার বা অংশ সেটি থেকে বঞ্চিত হলেন, তারা কিন্তু সেই বিষয়টি যাচাই বাছাই করতে পারবে। কিন্তু হয় কি, হেবা করা হয়েছে সেটি গোপন রাখা হয়েছে, যে ব্যক্তি হেবা করেছে তার মৃত্যুর পরে বা তিনি সেখান থেকে প্রস্থান করার পরে, অন্য কোথাও চলে যাওয়ার পরে হেবাটি সামনে উঠে আসে। তখন কিন্তু যারা বঞ্চিত হলেন বা যাদের সুবিধা নেওয়ার কথা ছিল তারা কিন্তু এই হেবাটি নিয়ে প্রশ্ন তোলে এবং পরবর্তীতে এই হেবাটি নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তো এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যার কারণে যারা বঞ্চিত হচ্ছেন তারা ওই হেবাটি যদি বাতিল করার কোনো গ্রাউন্ড দেখাতে পারেন, যে হেবাটি যিনি তৈরি করে দিয়েছেন তার কাছ থেকে জোর করে নেওয়া হয়েছে, তিনি অসুস্থ ছিলেন, মানসিক প্রতিবন্ধী ছিলেন, বিষয়টি তারা জানতেন না, অর্থাৎ হেবার যে মূল বিষয়বস্তু প্রকাশ করতে হবে, ভোগ দখলে দিতে হবে সেটি করা হয় না, এই ধরনের কিছু গ্রাউন্ড যদি তারা দেখাতে পারেন তাহলে তারা 3 মাসের মধ্যে সম্পত্তি মামলা ছাড়াই আবার পুনরায় তাদের যে অধিকার সেটি ফলিয়ে মালিকানা অর্জন করতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই প্রকারের যে সম্পত্তিগুলো রয়েছে, দলিল কিংবা এই ধরনের গ্রাউন্ড গুলো থাকলে সম্পত্তির মালিকানা দাবি করার সুযোগ থাকে। এখন আসেন কোন পদ্ধতিতে মালিকানা দাবি করবেন। যদি আপনার সম্পত্তি ক্রয় করা হয়, অরিজিনাল মালিকানা হয়, যদি সম্পত্তি বেদখল হয়ে থাকে এবং দখলকারীরা সম্পত্তি ছেড়ে দিতে বাধা প্রদান করে বা ইচ্ছুক না হয়, তাদের সাথে না পারা যায়, সেক্ষেত্রে আপনারা জেলা প্রশাসক কার্যালয়ে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার বিধিমালা অনুযায়ী বেদখল জমি উদ্ধারের মামলা বা আবেদন করে তারপরে সেখানে আপনারা প্রতিকার চাইতে পারবেন। সেখান থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে আপনার অভিযোগটি আমলে নিয়ে 3 মাসের মধ্যে সমাধান দিয়ে আপনি যদি বৈধ মালিক হয়ে থাকেন তাহলে আপনার সম্পত্তি আপনার ভোগ দখলে ফিরিয়ে দেওয়া হবে মামলা ছাড়াই। এরপরে আসেন ওয়ারিশান সম্পত্তি। ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে আদালতে মামলা করা লাগবে না, শুধু এই ওয়ারিশান সনদ সংগ্রহ করে আপনারা জেলা লিগ্যাল এইড সেন্টারে গিয়ে সম্পত্তি পুনরায় ভাগ বন্টন করার জন্য আবেদন করতে পারবেন মামলা না করে। এই মামলা না করে আবেদন করলে সেখান থেকে একটি নির্দিষ্ট সময়, অর্থাৎ সংক্ষেপ সময়ের মধ্যেই আপনার বিষয়টি আমলে নিয়ে বিচার সালিশ হোক আর যে কোনো প্রক্রিয়াই হোক, তারা সমাধান দিয়ে সম্পত্তি সকলের যে অংশ রয়েছে সে অংশ অনুযায়ী ভোগ দখল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে বা তারা আইন প্রয়োগের মাধ্যমে ভোগ দখল বুঝিয়ে দেবে। এরপরে যদি হেবা করা হয় বা জাল দলিল করা হয়, সেক্ষেত্রে আপনারা সরাসরি আদালতে মামলা করে তারপরে বিষয়গুলো সমাধান করতে পারবেন। এক্ষেত্রে আদালতে মামলা ছাড়া কোনো উপায় নেই। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে যদি এই একটি প্রমাণ এবং এই তথ্যগুলো থাকে তাহলে আপনারা আদালতে মামলা ছাড়াই আপনার সম্পত্তিগুলো খুব সহজেই নিজের মালিকানায় বা ভোগ দখলে নিতে পারবেন। তবে যে কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে, অর্থাৎ ডকুমেন্ট যাচাই বাছাই, যে কোনো ধরনের পদক্ষেপ অর্থাৎ আবেদন করার যে বিষয়গুলো সেগুলোর যে কোনো একটি গ্রহণ করার আগে অবশ্যই অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। এর বাইরে যাওয়ার সুযোগ নেই, গেলেই হয়রানির শিকার হবেন। অর্থাৎ আপনি সম্পত্তির মালিকানা অর্জন করবেন, সেক্ষেত্রে আপনি এই পন্থা অবলম্বনের মাধ্যমে আইনজীবীর সহযোগিতায় আপনি সাকসেসফুল ভাবে যে কোনো কার্য সম্পন্ন করতে পারবেন। আশা করি ভিডিওর বিষয়বস্তু একটু হলে বুঝতে পেরেছেন। তারপরে এই সংক্রান্ত বিষয় ছাড়াও অন্য কোনো বিষয় নিয়ে যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে, আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।